তৃণমূলের ভাঙনের মাঝে মমতার আরও এক বিশ্বস্ত সৈনিক এবার ফিরহাদ। তিনি কি তার রাজনৈতিক অবস্থান বদলাতে চলেছে? এই প্রশ্ন এবার জোরদার হয়েছে। এমন পরিস্থিতিতে সোমবার মুখ্যমন্ত্রীর কর্মসূচি সেরে ঋতব্রতর সঙ্গে দেখা করলেন ফিরহাদ হাকিম। আর তারপরে ঋতব্রতর ঘোষণা, বিধানসভায় তারা এখন 65। সোমবার বিধানসভায় ফের একবার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন কলকাতা বন্দরের তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম। বৈঠক থেকে বেরিয়ে ঋতব্রত জানান, তাঁদের দলের বিধায়কের সংখ্যা বেড়েছে। এই মুহূর্তে সংখ্যা 65, অ্যাজ অন ডেট 65। এবার এগুলো যেহেতু ফিজিক্যালি জমা দেওয়ার বিষয় রয়েছে, জমা হয়ে গিয়েছে 62, মানে ফিজিক্যালি জমা হয়ে গিয়েছে। আরও 3 জন, কেন এগুলো যারা প্রথম দিন করেননি তাদের হচ্ছে ইন্ডিভিজুয়ালি এসে দিতে হবে, কিন্তু নাম্বার স্ট্যান্ডস অ্যাট 65 টুডে, 65। কয়েকদিন আগে তৃণমূলের বিদ্রোহী বিধায়কের সংখ্যা 64 বলে ঘোষণা করেছিলেন বিরোধী দলনেতা। ফিরহাদের সঙ্গে বৈঠকের পরই সংখ্যা বাড়ার বিষয়টি জানান ঋতব্রত, যদিও ওই একজন বিধায়ক ফিরহাদ কিনা তা স্পষ্ট করেননি বিরোধী দলনেতা। ববিদা এসেছিলেন, ববিদার সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে। আপনারা জানেন যে ববিদা এর আগেও এসেছিলেন, আর ববিদার সঙ্গে ব্যক্তিগতভাবে আমার সম্পর্ক খুব ভালো। আমরা ওখানে একটা আড্ডা হচ্ছিল, অনেক সিনিয়র মন্ত্রীরা, এক্স মন্ত্রীরা তারা ছিলেন, সিনিয়র এমএলএরা ছিলেন। প্রতিদিনই যে যখন পারেন আমাদের এখানে আসেন, তো স্বাভাবিকভাবে অনেকে এসেছিলেন। তার মধ্যে অবশ্যই অন্যতম গুরুত্বপূর্ণ যিনি ছিলেন তিনি অবশ্যই ফিরহাদ হাকিম, কলকাতার প্রাক্তন মহানাগরিক, রাজ্যের দীর্ঘদিনের মন্ত্রী, বর্ষিয়ান রাজনীতিবিদ, ব্যক্তিগতভাবে আমার অভিভাবকও বটে। সোমবার কলকাতা পুরসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে হাজির হয়েছিলেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। এরপর বিধানসভায় যান তিনি। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে চলে যান ফিরহাদ। ঋতব্রতের সঙ্গে দেখা করে বেরিয়ে যান তিনি। তবে সংবাদ মাধ্যমকে এড়িয়ে যান কলকাতার প্রাক্তন মেয়র। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।